এখন যে দেখছেন কি অবস্থা খবর দেখছেন, যেগুলো আমাদের গায়ে লাগবে, যে বিভিন্ন জিনিস যোগ দেবেন, এগুলো কি সমাজে কেন হচ্ছে? ইমানের অভাব। সেই মান আসবে কোথা থেকে? একদম বেসিক লেভেল থেকে, প্রাইমারি থেকে। যদি বক্তব্য থেকে তৈরি না করেন, ও হবে না আমাদের। দেখবেন অনেকে বলে যে 3 চিল্লা দেওয়ার পর তো দেখে বুঝে আছে, 3 চিল্লা দেওয়ার হোক আর নামাজি পড়া কেন বলে না? কারণ ওর মধ্যে সেই বিশ্বাসটা, সেই মানে জোরটা আসেই না, আসবে না। আর ওই ছোটবেলা থেকে যেটা আসবে, যে ছেলেটা ছোটবেলায় বক্তব্য বলেছে, ছোটবেলায় তার বাবার সাথে, তার দাদার সাথে, তার বাবার সাথে হাত ধরে বসতে গেছে, সেই ছেলেটা কোনো কারণে যদি বয়স করে ছিটকেও যায়, তাকে দেখানো খুব সহজ, সে আবার ফিরে আসতে পারে, সে কাম ব্যাক করতে পারে। আর যে ছোট থেকে যায়নি, গ্র্যাজুয়েশন করা হয়ে গেছে, হয়তো তোমাদের বয়স হয়েছে, অফিসার হয়ে গেছে, তাকে আপনি আনতে পারবেন না। কারণ সে সমাজের অন্য লোকের কাছে হীন হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সে আসবে না। তাহলে যদি ছোটবেলায় মেহনত করতে না পারেনি, বড়বেলায় মেহনত করতে ফল ফসল করা যায় না। হেদায়ত মানে অবশ্যই আল্লাহ, কিন্তু আপনি যে নরম জায়গাটা পাবেন তৈরি করার জন্য, সেটা হচ্ছে একদম ছোট। যে ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে, এবার আমি যেটা বলবো, প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেব আছে, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। যদিও গার্জেন চাইবে না, গার্জেন চাইবে যে ও বক্তব্য কি করবে, টিউশন যাক, লেখাপড়া শিখে, অবশ্যই শিখবে, কিন্তু আপনার দায়িত্ব থাকবে। আপনার দায়িত্ব হবে সেই ছেলেকে একটা মুসলমান করে তৈরি করা, ইমানদার করে তৈরি করা। বেসিক প্রিন্সিপাল অফ ইসলাম, বেসিক প্রিন্সিপাল অফ ইসলাম, ইসলামের মৌলিক নীতিমালাগুলো তাকে শিখতে দেওয়া। তার জন্য সুন্দর সিলেবাস পেয়ে গেছে। এখন নিজে বড় করে পড়াতে হবে না, কায়দা আমরা পারা করে পড়া ধরিয়ে ছুটি না, পড়া খতম করে খতম হয়ে গেল। এটা সুন্দর একটা কোর্স হয়ে গেল, সিলেবাস হয়ে গেল, বড় বড় ধাপ হয়ে গেল, সেখানে ক্লিয়ার হয়ে গেল। আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি তো ব্যক্তিগতভাবে আপনাদের কি মরাল সাপোর্ট দেবো, নৈতিক সমর্থন দিতে পারি। আর যদি ইন্ডিভিজুয়াল যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমি সেটা দেবো। যদি কোনো এরকম ক্লাস, সেমিনার বা আপনার আরো বৃহত্তর জনমন্ডলীর সামনে যদি বলতে হয়, আপনারা যখন শিখছেন, এরকম এই চাহিদাটাকে বোঝাতে হবে আমাদের জনমন্ডলী, তবে তারা কাছে থেকে পাঠাবে যে এটা কেন বলবো, এগুলো গুরুত্ব দেখে, দরকার দেখে, এটা বোঝাতে হবে। আর আপনারা নিশ্চয়ই নবীরা কাজ করছেন না, কারণ আপনারা প্রতিদিনের কাজ চাইবেন, মনে মনে থাকবে যে কিছু দিন, কিন্তু আপনারা তো সেই জায়গায় বিশ্বাসী, এর আজিয়া ইল্লা আল্লাহ, আমাদের প্রতিদান কে দেবেন? আল্লাহ। তা আপনার প্রতিদান কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে এই মূল্যবান কাজটা করছেন, এর প্রতিদান আল্লাহ দেবে, এবং সেটা তো অবশ্যই আমরা বিশ্বাস করবো। আমাদের যারা জনগণ, আমাদের যারা গার্জেন, অবশ্যই আমাদের দায়িত্ব থাকবে যে সেখানে যথাসম্ভব সাপোর্ট করা, এবং এই অনুসন্ধান আমার জনগণকে করতে হবে যে আপনি একটা মাধ্যমিকের চান্স পাওয়ার জন্য, জয়েন্টের চান্স পাওয়ার জন্য, মেডিকেলে পড়ানোর জন্য কত হাজার হাজার টাকা টিউশন দিচ্ছে, কিন্তু পাস করার পরে সে বড় হয়ে